কাজের জায়গা নিয়ে খুব গুরুত্বপূর্ণ অপরচুনিটি আসবে আসবে আসবেই। পয়সা পায়ে হেঁটে আসবে আপনার কাছে। জমি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম সেটা সলভ হবে। ঘর কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি বানাতে পারেন। গাড়ির একটা কিন্তু আমাদের লাইফে স্বপ্ন থাকে, সেই জায়গাটাও কিন্তু কোথাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পূরণ হতে চলেছে। কাজের জায়গাতে খুব ভালো দেখতে পাচ্ছি। মঙ্গল এই সময় তুলা রাশিতে থেকে থার্ড হাউসে দৃষ্টি দেবে, নেগেটিভিটি থেকে এবার বেরোতে পারবেন। কুম্ভ রাশির টাকা কিন্তু বাজবে এবার। বুধ বাচ্চাদের পড়াশুনো নিয়ে যে প্রবলেম ছিল সেগুলো কিন্তু দূর হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক যারা জাতিকা আছেন, খুব ধ্যান দিয়ে আজকে আপনাদের রাশি অক্টোবর মাসে কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব যে ভালো সময় ছিল তা নয়। ভীষণভাবে কিছু কুম্ভ রাশির মানুষেরা ভীষণভাবে কষ্টে, কর্মের জায়গায়, অর্থনৈতিক জায়গায় খুব পরিমাণে ডিস্টার্ব ছিল। কিন্তু মঙ্গল 10th হাউসের মালিক দশমে যাবে, বৃহস্পতি 6th হাউসে যাবে লাভজনক জায়গায়। মঙ্গল যাচ্ছে পয়সার জায়গায়, টাকার জায়গায়, কর্মের জায়গায়, কিন্তু বৃহস্পতি যাচ্ছে 6th হাউসে, যেটা লাভজনক জায়গায়। কুম্ভ রাশির কিন্তু এবার পয়সাও আসবে, লাভও হবে। চলুন পুরো ভিডিওটা একটু দেখে নেওয়া যাক, যে লাস্ট পর্যন্ত দেখুন কি বলছে কুম্ভ রাশির সাথে এই অক্টোবর মাসে। কুম্ভ রাশি সবথেকে জরুরি, তবে জরুরি কি এই বছরে বিশেষ করে 10th হাউসের মালিক, কর্মের ঘরের মালিক, কর্মের ঘরে গোচর করবে। যখন মঙ্গল 10th হাউসে গোচর করবে, পরিবর্তন হবে। পরিবর্তন শুধু হবে না, একটা বৃহৎ পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির সাথে হবে এবার, এবং বড়সড় পরিবর্তন হবে। এটা কিন্তু হবেই, যার ফলে মাসের শেষ দিকে প্রফেশনাল লাইফে কাজের জায়গা নিয়ে খুব গুরুত্বপূর্ণ অপরচুনিটি আসবে আসবে আসবেই। আপনি মিলিয়ে দেখবেন যেটা আমি বললাম, এবং এটা আপনার জীবন পরিবর্তন করবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে 27th অফ অক্টোবর, 30শে অক্টোবর পর্যন্ত। এই সময় কিন্তু আপনার লাইফের কোনো এমন এক ভালো সুযোগ কিন্তু আসবে, পয়সা পায়ে হেঁটে আসবে আপনার কাছে। এর মানে এই না যে পায়ে হেঁটে কোনোভাবে কেউ ছুঁড়ে রেখে যাবে কি ভগবান ফেলে দেবে, তেমন কিছু নয়। কোনো জায়গায় আপনি পয়সা পেতেন সেটা আসবে, না হয় কোনো কর্মের মারফত আসবে আপনার কাছে। পয়সা কিন্তু ফাও আসে না, পয়সার জায়গা কিন্তু ফালতু মানে হঠকারিতা সহিত সেই জায়গা কিন্তু ভালো হবে। আর কুম্ভ রাশির জন্য আপনার জীবন যেমন পরিবর্তন হবে, এবং জমি সংক্রান্ত বিষয় ভালো করে শুনে নিন। জমি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম সেটা সলভ হবে। জমি জায়গা নিয়ে অনেক দিনের একটা ঝামেলা ছিল, সেটা কিন্তু সলভ হতে দেখতে পাচ্ছি। এই মাসে আপনি ঘর কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি বানাতে পারেন। এই মাসে অন্তত ঘর বাড়ি না কিনলেও দেখতে অন্তত যাবেন। আমি বলছি আপনি লিখে রাখুন,
যদি আপনি কুম্ভ রাশির জাতিকা হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনার সাথে এই জিনিসটা ঘটবে। এই অক্টোবর মাসে অন্তত ফ্ল্যাট কেনার বিশেষ অপরচুনিটি, ঘর কেনার, বাড়ি করার এবং বাড়ি নিয়ে কিন্তু ভাবনা চিন্তা। আর একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের লাইফে, গাড়ির একটা কিন্তু আমাদের লাইফে স্বপ্ন থাকে, সেই জায়গাটাও কিন্তু কোথাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পূরণ হতে চলেছে। এই অক্টোবর মাসে কিন্তু আপনি গাড়ি নিয়েও ভাববেন, গাড়ি কেনা নিয়েও ভাববেন, কোথাও অন্তত গাড়ি দেখতেও অবশ্যই যেতে চাইবেন। আপনার সাথে কিন্তু হবেই এই মাসে ঘর গাড়ি নেওয়ার বিশেষ যোগ এবং সম্ভাবনা রয়েছে। কিন্তু কাজের জায়গাতে খুব ভালো দেখতে পাচ্ছি। রাগের উপর কন্ট্রোল করুন। মঙ্গল বৃশ্চিক রাশিতে 27 তারিখে যাচ্ছে, যার ফলে 27 থেকে 30 তারিখ পর্যন্ত রাতে গাড়ি চালাবেন না। এইটাও কিন্তু একটু নোট করতে পারেন। আমি কিন্তু বিশেষভাবে সাবধানতা করছি কুম্ভ রাশির জন্য। 27 তারিখ থেকে 30 তারিখের পর 5:30 টু নেক্সট মর্নিং 5:30 পর্যন্ত গাড়ি কিন্তু না চালালে ভালো হবে। হ্যাঁ, চালালে কিন্তু সাবধানতার সহিত, কিন্তু যথাসম্ভব 27 থেকে 30 পর্যন্ত গাড়ি চালাবেন না। অ্যাক্সিডেন্টাল যোগ দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জন্য। এবং সাবধান, যে পরিবর্তন একটা হবে আপনার সাথে, সেই পরিবর্তনটা কি ভালো পরিবর্তন হবে। কর্কট রাশিতে বৃহস্পতির যাওয়া, মঙ্গল এই সময় তুলা রাশিতে থেকে 3rd হাউসে দৃষ্টি দেবে। নেগেটিভিটি থেকে এবার বেরোতে পারবেন। কুম্ভ রাশির লোকেদের একটা প্রবলেম কিন্তু হয়, ঘুমের প্রবলেম, নার্ভের প্রবলেম। কুম্ভ রাশির মানুষদের কিন্তু নেগেটিভ থট আসার প্রবলেম। এরা কিন্তু খুব সিনসিয়ার, খুব সিরিয়াস এবং এরা কিন্তু খুব ভালো মানুষ, কিন্তু এদের মুখের কন্ট্রোল থাকে না, কথার কন্ট্রোল থাকে না। 2-1 সময় যখন বলে ফেলে তখন খুব বেশি করে বলে ফেলে, সামনেবেলা কষ্টও পেয়ে যায়। যে কারণে সেটা মা হোক, বাবা হোক, আরেকজন বন্ধু বান্ধব হোক, সন্তান হোক, অতটা ধ্যান দিয়ে কিন্তু কথা বলে না ওই টাইমটায়। এটা কিন্তু আপনার জন্য একটা ভুল। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন, আমি বলবো আপনার জন্য এই একটা জিনিস কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে, কথার কন্ট্রোলে রাখতে হবে। আপনি তো ভালো মানুষ। কুম্ভ রাশির মানুষেরা কিন্তু খুব খাটনিদার, খুব বুদ্ধিমান, খুব অ্যাগ্রেসিভ কাজের জায়গায়। এবং কুম্ভ রাশির মানুষদের কিন্তু লাইফে পাওয়ার থাকে। 10টা লোকের সামনে কথা বললে সেখানে তাদের একটা অপরচুনিটি থাকে, তাদেরকে কিন্তু লোকে গুরুত্ব দেয়, তাদের জায়গা কিন্তু গুরুত্ব পায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে যখন তুলা রাশিতে থেকে 3rd হাউসে দৃষ্টি দেবে, নেগেটিভ থেকে বেরোতে পারবেন। ঘুমের কিছু প্রবলেম, সেটা কিন্তু ঘুমের ওষুধ খাওয়া যেটা আছে, সেটা ঘুমের প্রবলেম কিন্তু কিছুটা ঠিক হবে। এই জায়গাটা একটা বড় সমস্যা কিন্তু কুম্ভ রাশির জন্য। যারা ঘুমের ওষুধ খান বা ঘুমের জায়গাটা আছে, তাদের জন্য কিন্তু এইবার কিন্তু কিছুটা ঠিক হবে। এরপরে বলবো টাকা জায়গাটা, যেটা টাকা পয়সা এবং আর্থিক উন্নতির জায়গা যেটা আছে। কুম্ভ রাশির টাকা কিন্তু বাজবে। এবার টাকা কিন্তু বাজবে। অনেক দিন থেকে আটকে থাকা পয়সা বা টাকা কিন্তু এবার কিন্তু আপনাকে দিতে হবে। অনেক দিন থেকে আটকে থাকা কাজ এবার কিন্তু আপনাকে দিতে হবে। মনের ইচ্ছা যা কাজের ওপর ছিল, সেই কাজ কিন্তু এই মাসে হতে পারে। এই মাসে কিন্তু আপনি কখনো ভেবে রেখেছিলেন যে আমার সাথে এই কাজটা আমি করব, এই কাজের জায়গাটা আমার হোক, এই জীবনটা হোক, এই ব্যবসাটা হোক, সেই জায়গা কিন্তু আপনার সাথে এইবার এই অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে কিন্তু
হতে চলেছে, কাজের জায়গা কিন্তু ভালো হবে এই মাসে। তবে 2 তারিখে তুলা রাশিতে যাবে বুধ। বাচ্চাদের পড়াশুনো নিয়ে যে প্রবলেম ছিল সেগুলো কিন্তু দূর হবে। এখানেও কিন্তু একটা ভালো কিছু দেখতে পাচ্ছি, বাচ্চাদের পড়াশুনোও কিন্তু 2 তারিখের পর থেকে কিন্তু ভালো উন্নতি হতে থাকবে এবং ভালো জায়গা দেবে, পড়াশুনোয় মনও বসবে। এবার পড়াশুনোর প্রতি ধ্যান দিতে পারবে, গুছিয়ে পড়াশুনো করতে পারবে, রেজাল্টের জায়গা ভালো হবে, সবার কাছ থেকে গুড পাবে, এই জায়গাটা কিন্তু একটু ভালো। তবে ভালোবাসার মানুষের সাথে ঝগড়ার ফলে যে সম্পর্ক বন্ধ ছিল, এবার কিন্তু হঠাৎ করে তাদের ফোন আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই রাশিফলের যে কটা কথা বলছি একটু রিলেট করে দেখবেন তো, একটু মিলিয়ে দেখবেন তো আমি আপনার সাথে ঠিক বলছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কতটা ঠিক বলছি আপনার সম্বন্ধে। এই আপনার যে মানুষটার সাথে আপনার খারাপ ব্যবহার ছিল, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছিল রিলেশনগতভাবে, সেই মানুষটা কিন্তু এবার আপনাকে ফোন করবেই, আপনার সাথে কিন্তু কথা বলবে, আপনার সাথে কিন্তু এবার কিন্তু তার জায়গা তৈরি হবে ঝগড়ার। এবার হঠাৎ করে তাদের ফোনও আসবে, বাচ্চাদের প্রবলেম দূর হবে। 7th হাউস 16 তারিখ পর্যন্ত কিছুটা ঝামেলা গণ্ডগোল কিন্তু হতে পারে, তবে 18 তারিখ থেকে একটা প্রবলেম কিন্তু অক্টোবর মাসে শুরু হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মোটা হওয়ার একটা প্রবলেম বাড়বে 18ই অক্টোবর থেকে। এটার উপরে একটু ধ্যান দিতে হবে, একটু যোগ ব্যায়াম করতে হবে, একটু দৌড়োদৌড়ি করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, যেভাবে ওয়েট কমানো যায় সেইভাবে কিন্তু ওয়েট কমাতে হবে। 18ই অক্টোবর থেকে কিন্তু একটু মোটা হতে পারে, সুগার লেভেল নিয়ে ডিস্টারবেন্স, সুগার নিয়ে প্রবলেম হতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং কুম্ভ রাশির জন্য একটা জিনিস বলবো, যেটা সব থেকে না বললে নয়, কুম্ভ রাশির মানুষদের আমার একটা জিনিস কোথাও মনে হয়, প্রচুর ক্লায়েন্ট তো দেখি, প্রচুর ক্লায়েন্ট আসে যারা কুম্ভ রাশির জাতক, আমার কোথাও মনে হয় এদের জীবনে একটা জিনিস, এরা ছলচাতুরি করে, চিটিংবাজি করে, মিথ্যা কথা বলে এরা কারোর জিনিস নেবে বা খাবে, ঠকিয়ে খাবে, এই ধরনের চিন্তাভাবনা অন্তত কুম্ভ রাশির জাতকের হয় না। কুম্ভ রাশির জাতকেরা যদি 10টা টাকাও আর্ন করে সেটাকে অনেকটা মেহনত করেও পেতে হবে এদেরকে। আর কুম্ভ রাশির জন্য ওভারঅল এই অক্টোবর মাস খুব ভালো। এই অক্টোবর মাসের থেকে আপনার অনেক দিক পরিবর্তন হবে, ভালো কিছু হতে শুরু হবে এবং ভালো হবেও। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে আপনাদের রাশিফল কতটা মিলল এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের মানুষের দিকে খেয়াল রাখুন দুর্গাপুজোতে, এবং দুর্গাপুজোর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুন। জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।